নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। 7 মুসলিম অধ্যুষিত দেশকে অভিবাসী ও শরণার্থীদের উপর সাময়িক নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার পুনর্বহালে আজই সর্বসম্মতিক্রমে খারিজ করে দিল মার্কিন ফেডারেল অ্যাপিল আদালত। রাশিয়ান বিমান হামলায় সিরিয়ার উত্তরাঞ্চলে 3 তুরস্ক সেনা নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও 11 জন। টানা সপ্তাহব্যাপী জেলা সহিংসতা বন্ধে ব্রাজিলের দক্ষিণ পূর্ব রাজ্যের নিরাপত্তা জোরদারে আরও সাজোয়াজান ও সামরিক বিমান মোতায়েন করার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাগার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। 7 মুসলিম অধ্যুষিত দেশকে অভিবাসী ও শরণার্থীদের উপর সাময়িক নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার পুনর্বহালে আজই সর্বসম্মতিক্রমে খারিজ করে দিল মার্কিন ফেডারেল অ্যাপিল আদালত। আদালতে বড়সড় ধাক্কা খেয়ে ক্ষুব্ধ ট্রাম্প। তার প্রতিক্রিয়া, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। 7 মুসলিম অধ্যুষিত দেশকে অভিবাসী ও শরণার্থীদের উপর সাময়িক
নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার পুনর্বহালের আর্জি সর্বসম্মতিক্রমে খারিজ করে দিল মার্কিন ফেডারেল অ্যাপিল আদালতও। আদালতে বড়সড় ধাক্কা খেয়ে ক্ষুব্ধ ট্রাম্প। তার প্রতিক্রিয়া, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আদালতে সওয়াল করা হয়েছিল যে উগ্র ইসলামী জঙ্গিদের মার্কিন মুলুকে প্রবেশ রোখার ক্ষেত্রে ওই এক্সিকিউটিভ অর্ডার একটা বড় মাপের সিদ্ধান্ত। কিন্তু ওই যুক্তি ধূপে টেকেনি 3 বিচারপতির বেঞ্চের কাছে। সান ফ্রান্সিসকো নবম অ্যাপিল আদালতের এই নির্দেশের পর টুইটারে ট্রাম্পের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, আপনাদের সঙ্গে আদালতে দেখা হবে, দেশের নিরাপত্তা বিপন্ন। উল্লেখ্য, ওয়াশিংটন রাজ্যের আবেদনক্রমে সিয়াটেলের ফেডারেল আদালত ট্রাম্পের নিষেধাজ্ঞার স্থগিতাদেশ জারি করেছিল। ওই স্থগিতাদেশ প্রত্যাহারের আর্জি জানিয়ে ফেডারেল আপিল আদালতের দ্বারস্থ হয়েছিল ট্রাম্প প্রশাসন। আদালতে এই নির্দেশে খুশি ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষ ও মানবাধিকার গোষ্ঠীগুলি। ইন্দু ভারতীয় কংগ্রেস সদস্য প্রমীলা জয়াপাল বলেছেন, এই রায়ে সংবিধানেরই জয় হলো। উল্লেখ্য, ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারের বিরুদ্ধে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের অন্যতম এই ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাশিয়ান বিমান হামলায় সিরিয়ার উত্তরাঞ্চলে 3 তুরস্ক সেনা নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও 11 জন সেনা। রাশিয়ান বিমান হামলায় সিরিয়ার উত্তরাঞ্চলে 3 তুরস্ক সেনা নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও 11 সেনা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘটনাকে দুর্ঘটনাবশত উল্লেখ করে ক্ষমা চেয়েছেন তুরস্কের কাছে। তুরস্কের সেনারা সিরিয়ার আল বাব শহর ইসলামিক স্টেট মুক্ত করার অভিযানে সিরীয় বিদ্রোহীদের সহায়তা করছিল। রাশিয়া বাশার আল আসাদের সমর্থনে সিরিয়ায় সামরিক অবস্থান গ্রহণ করেছে। তুরস্ক আসাদ বিরোধী বিদ্রোহীদের সমর্থন করছে। ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন টেলিফোনে দুর্ঘটনাবশত হামলায় তুর্কি সেনার প্রাণহানির ঘটনায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। টানা সপ্তাহব্যাপী চলা সহিংসতা বন্ধে ব্রাজিলের দক্ষিণ পূর্ব রাজ্যের নিরাপত্তা জোরদারে আরও সাজোয়াজান ও সামরিক বিমান মোতায়েন করার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। টানা সপ্তাহব্যাপী চলা সহিংসতা বন্ধে ব্রাজিলের দক্ষিণ পূর্ব রাজ্যের নিরাপত্তা জোরদারে আরও সাজোয়াজান ও সামরিক বিমান মোতায়েন করার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির এসপিরিতো সান্তোতো সহিংস ও অপরাধের মাত্রা খুব তীব্র আকার ধারণ করেছে। এই পর্যন্ত সেখানে প্রায় 100 মানুষ প্রাণ হারিয়েছে। গত জানুয়ারিতে 4 খুনের মাধ্যমে যার সূত্রপাত ঘটেছিল। রাষ্ট্র গভর্নর সিজার কোলনাগো বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, সহিংসতা প্রবণ অঞ্চলে সপ্তাহের শুরুতে পাঠানো 1200 সেনা যথেষ্ট নয়। সেখানে শুক্রবার থেকে পুলিশও বেতন ও কর্মপরিবেশ নিয়ে বিক্ষোভে সামিল হয়েছে। অন্য একটি টুইট বার্তায় ব্রাজিলের সেনাপ্রধান জেনারেল ভিলাস বোয়াস জানান, মিশন সম্পন্ন করতে প্রয়োজনে সেখানে অতিরিক্ত সেনা ও প্যারাট্রুপার্স এর সঙ্গে সাজোয়াজান এবং ক্ষুব্ধ যুদ্ধবিমান মোতায়েন করা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের পর এখন আগরতলা থেকে যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করতে পারেন। দুবাই, কাতার, ওমান, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত সহ বিভিন্ন দেশে প্রচুর শূন্যপদ। আজই ভিসার জন্য যোগাযোগ করুন। এখন সরাসরি অফিসে এসে পছন্দমতো দেশের ভিসার জন্য আবেদন করুন। যে কোনো যোগ্যতায় ভিসা পাওয়া যায়। ঠিকানা ত্রিপুরা ভিসা কনসালটেন্সি, আইতর্মা সেন্টার, রুম নাম্বার 323, ফোন নাম্বার 7085516877। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন,
স্বপ্নপূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা টাটা গোষ্ঠীর সামাজিক সংস্থা টাটা ট্রাস্ট ত্রিপুরা রাজ্যে শিশুদের অপুষ্টিকরের কথা ভেবে নিয়ে এলো বিশেষ ধরনের ফোর্টিফাইড লবণ। এই লবণের গুণ এত ভালো যে বিশেষ মাত্রায় আয়োডিন ও আয়রন রয়েছে। ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে ত্রিপুরা রাজ্যে 6 থেকে 35 মাস বয়সী শিশুদের 48.3% এবং 15 থেকে 49 বছর বয়সী মানুষের 53.5% মানুষ রক্ত স্বল্পতায় ভুগছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা টাটা গোষ্ঠীর সামাজিক সংস্থা টাটা ট্রাস্ট ত্রিপুরা রাজ্যের শিশুদের অপুষ্টিকরের কথা ভেবে নিয়ে এলো বিশেষ ধরনের ফোর্টিফাইড লবণ। এই লবণের বিশেষ গুণ হলো এতে বিশেষ মাত্রায় আয়োডিন ও আয়রন রয়েছে। বৃহস্পতিবার আগরতলা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী এই বিশেষ লবণের মোড়ক উন্মোচন করেন। রাজধানীর উমাকান্ত একাডেমিতে আয়োজিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন টাটা ট্রাস্টের উত্তর পূর্ব ভারতের পুষ্টি বিভাগের বিভাগীয় প্রধান লক্ষণ সুব্রমণিয়ম, ত্রিপুরা সরকারের খাদ্য ও জনসংবরণ দপ্তরের সহ স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। টাটা ট্রাস্টের তরফে জানানো হয়, বিশেষ এই লবণ খাবারের সঙ্গে খেলে রক্তপ্লতা সহ অপুষ্টিকরের মতো সমস্যা দূর হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী তপন চক্রবর্তী টাটা ট্রাস্টের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ত্রিপুরা রাজ্যের প্রতিটি সরকারি ন্যায্য মূল্যের দোকান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, উপজাতি ছাত্রাবাস সহ সরকারি হাসপাতালে সরবরাহ করা হবে। এই কর্মসূচির পাশাপাশি টাটা ট্রাস্ট ত্রিপুরার বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বাবলম্বী করে তোলার কাজও করছে। We have very spontaneously responded, and we had no hesitation in saying that we would have took some time to see that what is the offer. Since Tata Trust has come, so we do not think twice. We have already accepted this thing, and for the last 2 years they are in the field. We have heard that in Tulasi Gharpal there are certain educational blocks, backward blocks in our state, and out of these Tulasi Gharpal is one of the blocks, mostly tribal. Bureau report খবর ত্রিপুরা। বৃহস্পতিবার মঙ্গিয়াগামী ব্লকের সাউথ গোকুলনগর এডিসি ভিলেজের মানিকবাজার এলাকার 3টি উদ্বোধন করেন মৎস্য সমবায় মন্ত্রী খগেন জামাতিয়া। 3টি উদ্বোধনের মূল অনুষ্ঠানটি হয় তুইথামপুই স্কুলে। একই দিনে প্রায় 59 লক্ষ টাকার 3টি প্রকল্পের উদ্বোধন করেন মৎস্য সমবায় মন্ত্রী খগেন জামাতিয়া। বৃহস্পতিবার মঙ্গিয়াগামী ব্লকের সাউথ গোকুলনগর এডিসি ভিলেজের মানিকবাজার এলাকায় 3টি উদ্বোধন করা হয়। এই দিনে 3টি উদ্বোধনের মন্ত্রী খগেন জামাতিয়া ছাড়াও এমডিসি ধনঞ্জয় দেববর্মা ছাড়া বিশিষ্ট সমাজসেবক ষষ্ঠী দেববর্মা উপস্থিত ছিলেন। এই দিনের প্রথম উদ্বোধন হয় উপস্বাস্থ্য কেন্দ্রের। উপস্বাস্থ্য কেন্দ্রটি উদ্বোধন করেন মন্ত্রী খগেন জামাতিয়া। পরে 5 কক্ষ বিশিষ্ট মার্কেট স্টলের উদ্বোধনের পর 35,86,000 টাকার 5 কক্ষ বিশিষ্ট তুইথামপুই হাই স্কুলের পাকা ভবনের উদ্বোধন করেন মন্ত্রী খগেন জামাতিয়া। 3টি উদ্বোধনের মূল অনুষ্ঠানটি হয় তুইথামপুই স্কুলে।
এই দিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া ছাড়াও এমডিসি ধনঞ্জয় দেববর্মা, বিশিষ্ট সমাজসেবক ষষ্ঠী দেববর্মা, মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসি অনিতা দেববর্মা সহ আরও অনেকে। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমডিসি ধনঞ্জয় দেববর্মা ছাড়া উদ্বোধক খগেন্দ্র জমাতিয়া। তিনি বক্তব্য বলেন, রাজ্যের ৯৭% মানুষ অক্ষর জ্ঞানে শিক্ষিত হয়েছে। এছাড়া তিনি বলেন, বর্তমান সরকার স্কুল বিল্ডিংয়ের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার অগ্রগতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রায় খরচ থানা বাদ ৯৭ জনা কিন্তু অন্তত অক্ষর জন্মাদা যত লেখালেখা তবে কোনো কারণ সরকার নাই করে কোন জায়গা তিনি সারা ত্রিপুরা যত মিলিবে গার্জেন ভাই মাস্টার ভাই যত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কুমারঘাট মহকুমায় সোনাইচড়িকে মনু নদীর উপর ৯,৫৪,০০,০০০ টাকা ব্যয়ে ১৪০ মিটার দৈর্ঘ্য পাকা সেতু নির্মাণ হবে। বৃহস্পতিবার এই পাকা সেতু শিলান্যাস করেন মন্ত্রী বাদল চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সমীরণ মালাকার সহ আরও অন্যান্যরা। কুমারঘাট মহকুমার সোনাইমুড়ি মনু নদীর উপর ৯,৫৪,০০,০০০ টাকা ব্যয়ে ১৪০ মিটার দৈর্ঘ্য পাকা সেতু নির্মাণ হবে। বৃহস্পতিবার বিকেল ৪টায় সোনাইমুড়িতে মনু নদীর উপর এই পাকা সেতু শিলান্যাস করেন মন্ত্রী বাদল চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সমীরণ মালাকার, বিধায়িকা টুনুবালা মালাকার, বিধায়ক বিজয় রায়, মুখ্য বাস্তুকার পূর্ত দপ্তর, সড়ক ও সেতু সোমেশ চন্দ্র দাস, ঊনকোটি জেলার জেলাশাসক প্রমথ রঞ্জন ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দুর্গলক্ষ্মী দেববর্মা। এই সেতু নির্মাণ হলে সোনাইমুড়ি ও জগন্নাথপুর মানুষের মধ্যে যাতায়াতের সুবিধা হবে। দীর্ঘদিন ধরে এই দুই এলাকার মানুষের দাবি ছিল এই সেতু নির্মাণের। সেতু নির্মাণের দায়িত্বে রয়েছেন ত্রিপুরা সরকারের পূর্ত দপ্তর। মন্ত্রী বাদল চৌধুরী বলেন, বাস্তবে সেখানে রূপ দিয়েছে এবং এই ব্রিজ তৈরি করার জন্য যে কন্ট্রাক্টর নাম এখানে ঘোষণা করা হয়েছে, আমি জানি তিনি আমাদের অনেক ব্রিজ তৈরি করেছেন, বিশেষ করে উত্তর ত্রিপুরা এই ঊনকোটি এবং ধলাই জেলা। তো এই ব্রিজটাও তিনি যে প্রতিশ্রুতি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের নরেন্দ্র মোদী নিশানায় রাহুল গান্ধী। শুক্রবার উত্তরপ্রদেশের নির্বাচনী জনসভায় আবারও নাম না করে কংগ্রেস সহসভাপতিকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী জানান, গুগলে সবচেয়ে বেশি তামাশার পাত্র একজন কংগ্রেস নেতাই, তাকে দিয়ে সবচেয়ে বেশি হাসি ঠাট্টা হয়। ফের নরেন্দ্র মোদীর নিশানায় রাহুল গান্ধী। শুক্রবার উত্তরপ্রদেশের নির্বাচনী জনসভায় আবারও নাম না করে কংগ্রেস সহসভাপতিকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী জানান, গুগলে সবচেয়ে বেশি তামাশার পাত্র একজন কংগ্রেস নেতাই, তাকে নিয়েই সবচেয়ে বেশি হাসি ঠাট্টা হয়। মোদী বলেন, এক কংগ্রেস নেতা এখনও ছেলে মানুষের মতো আচরণ করে চলেছেন। তিনি যোগ করে বলেন, আপনি যদি গুগলে যান দেখবেন তাকে নিয়ে অনেক কৌতুক রয়েছে। এই কংগ্রেস নেতাকে নিয়ে যত কৌতুক রয়েছে এত আর কোনো নেতাকে নিয়ে নয়। মোদী এহেন মন্তব্যে হাসির রোল উঠে জনতায়। এখানে থেমে থাকেননি মোদী। রাহুলের সঙ্গে জোট বাঁধার জন্য নাম না করে অখিলেশ যাদবকেও কটাক্ষ করেন তিনি। বলেন, ওর কাণ্ড কারখানার জন্য প্রবীণ কংগ্রেস নেতারাও তার থেকে দূরত্ব বজায় রাখেন, আর তাকে কিনা আপনি জড়িয়ে ধরলেন। আমার এখন সত্যিই আপনার বুদ্ধি নিয়ে সংশয় তৈরি হয়েছে। মোদীর দাবি, উত্তরপ্রদেশে এবার পদ্ম ফুটবে জেনে কংগ্রেস ও সমাজবাদী পার্টি হাতে হাত মিলিয়েছি, অথচ কয়েক মাস আগে এরা একে অপরের বিরুদ্ধে লড়াই চালিয়েছিল। মোদী যোগ করেন, এর থেকে বোঝা যাচ্ছে দুই দলই কতটা মরিয়া হয়ে উঠেছে। 11 मार्च को चुनाव के नतीजे आएंगे और वो सिर्फ चुनाव के नतीजे नहीं होंगे, वो आपका कच्चा चिट्ठा खोलने वाले होंगे। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অত্যাচারিত স্ত্রী স্বামীকে ডিভোর্স দিলেন। ঘটনা যাত্রাপুর থানা এলাকার দক্ষিণ পাহাড়পুরের তেতেঅমরায়। অত্যাচারিত স্ত্রী স্বামীকে ডিভোর্স দিলেন। ঘটনা যাত্রাপুর থানা এলাকার দক্ষিণ পাহাড়পুরের তেতেঅমরায়। স্ত্রী হাসিনা বেগম একজন অঙ্গনওয়াড়ি কর্মী। এই বছরের 11ই জানুয়ারি স্বামী দুদু মিয়ার সাথে সম্পূর্ণ বৈবাহিক সম্পর্ক ছিন্ন করেন। জানা যায় 15 নভেম্বর 1995 সালে একই এলাকার দুদু মিয়া প্রতিবেশী হাসিনা বেগমকে বিবাহ করেন। 2007 সালে সে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে নিযুক্তি পায়। সে থেকেও হাসিনার দাম্পত্য জীবন আরও কঠিন হয়ে পড়ে। একসময় দুদু মিয়া মাসিমা বাজারের মূল সড়কেও স্ত্রীকে বেধড়ক মারধর করেন। শুধু তাই নয়,
বৈবাহিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর হাসিনা মাসিমাস্থিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়ার পথও বন্ধ করতে যায়। শুধু তাই নয়, 22 বছরের দাম্পত্য জীবনে সমস্ত কিছু দিয়ে হাসিনার কপালে জুটেনি শোক শান্তি। এমনই ভাবে জানালো নির্যাতিতা স্ত্রী হাসিনা। চাকরি তো 2007 সালে পাইছি, আজকে 10 বছর আমার চাকরি। এইটাতে এখন আমার অসুবিধা, আমার ফ্যামিলিগত সমস্যা আমার প্রায় আজকে অনেক দিন ধরে 22 বছর আমার বিয়ে হয়েছে, 95 আমার বিয়ে হয়েছে। তো এটা নিয়ে অনেক সামাজিক সালিশ হয়েছে, কিন্তু এরা শুধরাতে পারছে না। তখন গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা যখন এটা এরা নজরে আসে, তখন অনেক করে আমার এরা চাকরিটা দিছিল আর কি। কিন্তু চাকরি তো দিচ্ছে না, তার বিনিময়ে অশান্তি দিচ্ছে আমার সংসারে। চাকরি টাকা পয়সা নিয়ে অনেক করে, টাকা পয়সা না দিলে পরে আমার স্কুল বন্ধ করে দেয়, বাচ্চা কাচ্চারা কষ্ট দেয়, স্কুল যেতে দেয় না। তো তখন আমাদের মারধর করে বাড়ি থেকে বাইর করে দিলে আমাকে আবার পাড়ার মানুষে ধরে আবার বাড়িতে নিয়ে দিত, বুঝে সুঝে। তো এইভাবে আর কত কাল এটা দিকে তো বাচ্চা কাচ্চার উপরে পড়ছে। তখন আমি পঞ্চায়েত থেকে আরম্ভ করে MLA পর্যন্ত আমি বিচারের লেগা প্রার্থী হয়েছি, কিন্তু তারাও পারছে না এটা শুধরাতে। তখন ইতিমধ্যেও কয়েকবার আমার এমন হয়েছে, তো সালিশি হয় কিন্তু রেজুলেশন হয় না আর কি। তো একটা মহিলা কখন আদালতে যায়, সে নিশ্চয় অন্তিম পর্যায়ে গিয়ে ফুটছে। মাসের 9 তারিখে আমাদের মারধর করে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। স্কুল আসার পথে আমার স্কুলে আসতে বাধা দিছে। আমি জিজ্ঞাসা করলে অন্যরকম কথাবার্তা, আমার অন্য পুরুষের সাথে সম্পর্ক আছে, এরকম বিভিন্ন কথাবার্তা করছে। আমার মারধর করে ঘরে আটকা রেখেছে, পরবর্তী সময় ঘর থেকে বাইর করে দিছে, অনেক করছে। আমি তখন থানা গিয়া জানাই, থানা থেকে আমার এক আঙ্কেলের বাড়িতে আসলাম, বরকলা ওয়েস্টে, আব্দুল মান্নান। তার বাড়িতে আমি 2 মাস থাকার পরেও কেউ আমার খোঁজখবর নিছে না। বাচ্চা কাচ্চাও পরবর্তী সময় থানার আশ্রয় নিয়ে আমার কাছে আইছে। আসার পরে তারাও স্কুল যেতে পারে না, আমি স্কুল করতে পারি না। পরদিন আমি স্কুলে আইছি, সেম কাণ্ড। আমি আরেক বাড়ি থেকে আমি ড্রেস পাল্টে স্কুল ড্রেসগুলো তারা বাড়িতে রেখে আমি জানডা নিয়ে হাইটে আমি আপনার কোর্টে গেছি ওই দিন, প্রায় অর্ধেকটা পথ আমি হাইটে গেছি। হ্যাঁ আমার বাড়িতে নিয়ে যাবো গা, হ্যাঁ আইন মানে না, হ্যাঁ আইন ভঙ্গ করে, অনেক নার্ভাস কথাবার্তা করে। আমি কোর্টে গিয়ে তখন SDM-এর কাছে আমি একটা অ্যাপ্লিকেশন করছি, আমি কি করার, আমি স্কুলে যাইতে পারতেছি না, হ্যাঁ আইতে যাইতে আমার অসম্ভব ডিস্টার্ব করতে আছে, আমি স্কুল করতে পারি না। তাদের বর্তমান 3 কন্যা সন্তান ও 1 পুত্র সন্তান রয়েছে। বিভিন্ন সময়ে এলাকার গ্রাম্য সালিশি ও যাত্রাপুর থানার দ্বারস্থ হয়েছে হাসিনার অভিযোগ, সে তার জীবনে এই অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে বেঁচে থাকতে চায়, কেউ যেন তার জীবনে বাধা হয়ে না দাঁড়ায়। পার্টিগত নেতা বাসিরুল্লাহ বেশি শেল্টার দিতে আছে আমার হাজবেন্ডকে, তার শেল্টারে আমার যতগুলো ডিস্টার্ব হতে আছে। ডিপার্টমেন্ট তো A to Z সব জানে, আমার সব ফাইল করা আছে, কপিও আমার কাছে আছে। ও কপিগুলা আমি সবখানে দিয়ে দিচ্ছি, যেখানে দেওয়া, যেমন SDM-কে আমি সবটি ভিন্ন রেখা দিই। পদক্ষেপ বলতে ডিপার্টমেন্টকে তো পুরা দোষারোপ করতেছে যে ডিপার্টমেন্টের শেল্টারে নাকি আমি হেয়ার করে যাইতেছি না, এমন কথাবার্তা হইতেছে। তো এই নোংরা কথাবার্তা শুনলে তো আমার নিজেরও লজ্জা লাগে। তো ডিপার্টমেন্ট সবগুলা জানছে। এখন আমি তো হেয়ারে ডিভোর্স করছি, আমি একা থাকতে চাই, আমি একটা নিরাপত্তা চাই যাতে আমি স্কুলটা করতে পারি, বা আমি যেখানে থাকি ওইখানে যাতে শান্তিতে থাকতে পারি আর কি। আমি এটাই চাই। আমি চিফ মিনিস্টারের কাছে যাবো এমন একটা প্ল্যান করছিলাম, আমি যে একটা পর্যায়ে ফুরাই গেছি, কিন্তু MLA-র কথায় আমি মনে একটা শান্তি নিছি। আমি ওইখানে যাওয়ার মতো আমার এতটুকু মুড নাই। তো MLA-র কথায় যদি আমার কাজের সাথে মিলে তাহলে ওইখানে আমি যাইতাম না, এতটুকু যাওয়ার আমার আশঙ্কা নেই। আমি চাই আমি স্কুলটা যাতে ভালোভাবে করতে পারি, আমি এখন যেভাবে আছি এভাবে যাতে থাকতে পারি। বর্তমানে যে সমস্যাগুলো হয়েছে, আমার আসা যাওয়ার যে ডিস্টার্ব হতে আছে, এটা যাতে একটু ম্যানেজ হয় আর কি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
ধনপুর বিধানসভা এলাকার প্রত্যন্ত উপজাতির জনপদ উলুখোলার দক্ষিণাংশ নানা সমস্যায় জর্জরিত। এই এলাকার মানুষ সবসময় বঞ্চিত হয়ে আসছে। তাদের ভাগ্যে জুটে নেই কোনো মাথা গোজার ঘর, নেই কোনো পানীয় জলের ব্যবস্থা। ধনপুর বিধানসভা এলাকার প্রত্যন্ত উপজাতি জনপদ উলুখোলার দক্ষিণাংশ যেন এই নির্বাচনী কেন্দ্রের এক চিরবঞ্চিত বিচ্ছিন্ন দ্বীপ। 24 থেকে 25 পরিবারের সম্পূর্ণ উপজাতি জনগোষ্ঠীর বসবাস। যোগাযোগের ব্যবস্থা ছাড়া বাকি উন্নয়নের মানচিত্র চিরবঞ্চিত এখন অসহায়, হতদরিদ্র ও বিপন্ন পরিবারগুলো। ওখানে যে সমস্ত পরিবারগুলো রয়েছে তাদের ভাগ্যে নেই পরিশ্রুত পানীয় জল, নেই বেশ কিছু পরিবারের মাথা গোজার ঠাঁই, স্নান করতে হচ্ছে কাদা জলে। দীর্ঘ 10 মাস ধরে পাড়ার অঙ্গনওয়াড়ি সেন্টারে জুটছে তালা। কচিকাচা শিশুরা পুষ্টি খাদ্য ভাগ্যে জুটছে না। এখন কোনো বাড়িতে নেই শৌচালয়। একেবারে যেন চিরবঞ্চিত, অবহেলিত এই উপজাতি পরিবারগুলো। ঘটনা সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের অন্তর্গত থলিবাড়ি ভিলেজের 1 নং ওয়ার্ডের উলুখোলা গ্রামের দক্ষিণাংশের 24 থেকে 25 পরিবারের সম্পূর্ণ উপজাতি অংশের মানুষের। উপজাতি পরিবারগুলি কিভাবে বেঁচে আছে তা দেখার সময় হয়ে ওঠে না শাসক কিংবা বিরোধী দলের দলীয় নেতৃত্বদের। ব্লক প্রশাসন বা মহকুমা প্রশাসন তো ওখানে মানুষের বসবাস আছে কিনা তা জানেই না। বৃহস্পতিবার দীর্ঘ চড়াই উতরাই পার হয়ে একাধিক গণমাধ্যমে কর্মীরা যখন উপজাতি মহল্লায় আমরা পৌঁছেছি, আমাদের কাছে পেয়ে প্রবীণ বস্তিবাসী রতনমণি ত্রিপুরা, আগুরাই ত্রিপুরা সহ নারী পুরুষ অনেকে দুর্দশার চিত্র তুলে ধরে। ত্রিপুরা উলুখোলা অঙ্গনারী ওয়ার্কারে এখনো দিদিমণি হেল্প নিযুক্ত হয়নি। গত 2016 সালে মার্চ মাসে মারা গিয়েছিল। এখন 1 বছর হয়েছিল, এখনো অঙ্গনারী ওয়ার্কারে নিযুক্ত হয়নি। বহুত দূর আছে কামাই নদী, এখানে যাওয়া লাগে। তো কিটা কারণে ঘরের কাছে যখন আছে লাইট নিচে জল একটু এই কুমার কি কুমি এটা অল্প সাজন আঁটার সময় হয় না, সময় হয় না। এখানে কুম্বা জল খাইয়া পেট নষ্ট হয়, এই নাই না নানান নষ্ট হয়, এই অসুখ বিসুখ নাই, একেবারে পেট হুটা খাওয়া লাগে। কইছে তো আমরা কইছি, কইও তো তার আগে খেল করে না। তো আমরা ওই অফিসে যাই কইছি পাঁচাতে, তুই তারা তো এটা চাই না, এই জল নাই কিছু না, আমরা স্নান করতে পারি না। চৈত্র মাস হইলে ওই গামাই সরা যায় স্নান করন লাগে, জল নাই হেন, এতে আইতে আইতে আরবার গরম হয়ে যায়। মানুষের অভিযোগ, নির্বাচন ঘনিয়ে আসলে রাজনৈতিক দলের নেতারা এই সমস্ত সমস্যা মিটিয়ে দেওয়ার গালভরা প্রতিশ্রুতি বন্যায় গা ভাসিয়ে দিতে অভ্যস্ত, কিন্তু নির্বাচন শেষ হলে বেমালুম ভুলে যায় সমস্ত কথা। কাজে মানুষের দাবি প্রশাসনের তরফ থেকে যেন অচিরে উদ্যোগ নেওয়া হয়। যুক্ত হয়নি এবং প্লাস পয়েন্ট এখানে 35-36 জন ছাত্রছাত্রী আছে। আর এখানের গ্রামের পরিবার সংখ্যা প্রায় 50-55 জন। এটা গ্রামের ভিলেজের নাম হলো থলিবাড়ি গ্রাম পঞ্চায়েতে এডিসি ভিলেজের অন্তর্গত 1 নম্বর ওয়ার্ড উলুখোলা অঙ্গনারী স্কুল। এই অবস্থা এখন বর্তমানে এভাবে চলতে আছে এবং বর্তমানে চেয়ারম্যান তাদেরকে আমরা যদি প্রশ্ন করে কেন এই স্কুলে এই অবস্থায় আছে, তারা কোনো আশ্বাস দিচ্ছে কিন্তু আজ পর্যন্ত হয়নি। কাকা নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। হঠাৎ করে নিউজিল্যান্ডের সমুদ্র তীরে এসে আত্মহত্যা করা শুরু করেছে তিমি মাছ। বলা যায় প্রায় 400 তিমি মাছ সমুদ্র তীরের বালুতে উঠে এসেছে। তাদের আবারও সমুদ্রে ফেরত পাঠাতে হিমশিম খাচ্ছে স্বেচ্ছাসেবকরা। হঠাৎ করে নিউজিল্যান্ডের সমুদ্র তীরে এসে আত্মহত্যা করা শুরু করেছে তিমি মাছ। জানা যায় প্রায় 400 তিমি মাছ সমুদ্র তীরের বালুতে উঠে এসেছে। তাদের আবারও সমুদ্রে ফেরত পাঠাতে হিমশিম খাচ্ছে স্বেচ্ছাসেবকরা। এখনো পর্যন্ত সেখানে 300 তিমি মারা গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তবে ঠিক কী কারণে তিমি মাছ এভাবে তীরে উঠে আসে সেই সম্পর্ক স্পষ্ট কোনো ধারণা নেই বিজ্ঞানীদের। তাদের ধারণা তিমি মাছ আহত হলে, বৃদ্ধ হয়ে গেলে বা তার চলাচলের দিক নির্দেশক ব্যবস্থা ঠিক মতো কাজ না করলে এইভাবে সমুদ্র তীরে উঠে আসে তারা। কেউ এইভাবে সমুদ্রের তীরের বালুতে উঠে আটকে গেলে একটি সিগন্যাল পাঠায় সমুদ্রে। ধারণা করা হয় এই সিগন্যালটি সাহায্য চাওয়ার জন্য পাঠানো হয়, আর তাতে আকৃষ্ট হয়ে দলে দলে তিমি তীরে উঠে আসে এবং বালুভূমিতে আটকে যায়। এখন নিউজিল্যান্ডের দক্ষিণ সমুদ্র তীরে এভাবে তীরে এসে ভিড়ছে তিমির দল। তাদেরকে সঠিক পথ দেখিয়ে আবারও পানিতে ফেরত পাঠাতে চেষ্টা করছে স্থানীয় ও স্বেচ্ছাসেবকরা, কিন্তু এত বড় প্রাণীগুলোকে ঠিক সঠিক পথে ফেরত পাঠাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চলতি মাসে সিরিয়ার ইদলিবে পৃথক 2টি বিমান হামলায় আল কায়দার 11 সদস্য নিহত হয়েছে। এর মধ্যে ওসামা বিন লাদেনের একজন ঘনিষ্ঠ সহযোগী রয়েছে। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। চলতি মাসে সিরিয়ার
ইদলিবে পৃথক দুটি বিমান হামলায় আল কায়েদার 11 সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ওসামা বিন লাদেনের একজন ঘনিষ্ঠ সহযোগীও রয়েছেন। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পেন্টাগন থেকে ক্যাপ্টেন জেফ ডেভিস জানিয়েছেন, 3রা ফেব্রুয়ারি এক বিমান হামলায় 10 জন নিহত হন, আর 4 ফেব্রুয়ারিতে আরেক বিমান হামলায় আল কায়েদা নেতা আবু হানি আল মাসরি নিহত হন, যিনি লাদেনের খুব কাছের একজন সহযোগী ছিলেন। জেফ ডেভিস দাবি করে বলেছেন, এই মৃত্যুর মধ্য দিয়ে বিশ্বব্যাপী আল কায়েদার শক্তি অনেকটা খর্ব হয়েছে। জানা যায়, আল মাসরি আফগানিস্তানে আল কায়েদার একটি ট্রেনিং ক্যাম্প 1980 সাল থেকে 1990 সাল পর্যন্ত চালু রেখেছিলেন। আল কায়েদার বর্তমান নেতা আইমান আল জাওয়াহিরির সঙ্গেও তিনি নিকট সম্পর্ক বজায় রেখেছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে দিচ্ছি খবর শিরোনাম। 7 মুসলিম অধ্যুষিত দেশকে অভিবাসী ও শরণার্থীদের উপর সাময়িক নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার পুনর্বহালে আজই সর্বসম্মতিক্রমে খারিজ করে দিল মার্কিন ফেডারেল অ্যাপিল আদালত। রাশিয়ান বিমান হামলায় সিরিয়ার উত্তরাঞ্চলে 3 তুরস্ক সেনা নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও 11 জন। টানা সপ্তাহব্যাপী চলা সহিংসতা বন্ধে ব্রাজিলের দক্ষিণ পূর্ব রাজ্যের নিরাপত্তা জোরদারে আরও সাজোয়াজান ও সামরিক বিমান মোতায়েন করার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।